মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় 450 এমএমসিএফটি কমে গেছে। ফলে দীর্ঘস্থায়ী নিম্নচাপ ও তীব্র সংকটের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি কমেনি এখনও, যার মারাত্মক প্রভাব পড়েছে সার্বিক পরিবহন খাতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর থেকে লাইনে, তবুও মিলছে না গ্যাস। সাভার ফিলিং স্টেশন সহ বিভিন্ন পাম্পগুলোর সামনে দীর্ঘ সারি। সীমিত সময় গ্যাস সরবরাহের পর সকাল 10টায় অধিকাংশ স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে রাত থেকে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন পরিবহনের চালকরা। যেই পাম্পে যাইতেছে ওই পাম্পের ভিতরেই হয়তো গ্যাস নাই, নয়তো কারেন্ট নাই। বেশিরভাগ সমস্যা হচ্ছে গ্যাস নাই, লাইনে গ্যাস থাকে না। রাত ভরা মনে করেন যে গ্যাস নেই, গাড়ি চলে না 2-3 ঘন্টা, তারপর আবার মনে করেন যে এই গ্যাস পাম্প পাইতে বসে থাকতে হয়। নারায়ণগঞ্জেও একই চিত্র। গ্যাস না পেয়ে আয় রোজগার কমে গেছে চালকদের। ফেনীতে টানা 3 দিন ধরে গ্যাস সংকট। গ্যাস না থাকায় অধিকাংশ ফিলিং স্টেশনই বন্ধ। কোথাও কোথাও পাম্প খোলা থাকলেও প্রেসার না থাকায় মিলছে না পর্যাপ্ত জ্বালানি। বারখাদাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ওদিকে তো গ্যাসটা ঠিক মতো পাওয়া যাবে। এরপরে আমরা এখন 12টা বাজে এখানে লাইন ধরলাম। আমরা গরিব মানুষ, দিনাজপুরে আমরা মনে করেন গাড়ি চালাই, ভাত খাইতে হয়, কিন্তু মালিকে জমা দিতে হয়, নিজের ফ্যামিলি চালাইতে হয়, নিজের কষ্ট আছে। আজকে 4-5 দিন আমাদের কোনো কিছু নেই। আমরা খাওয়া দাওয়া একবারে ফ্যামিলিগতভাবে অনেক কষ্ট আছি। সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি ফিল এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। তবে গাজীপুরের শ্রীপুরে সিএনজি ফিলিং স্টেশনে নেই গাড়ির দীর্ঘ লাইন। অনেকটা নির্বিঘ্নে গ্যাস নিচ্ছেন গ্রাহকরা। জামালপুরের পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক। যদিও গ্যাসের চাপ কিছুটা কম, তারপরও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন চালকরা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।